আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তার আগে একটা করে আল্লাহ সুবহানাহু আমাদেরকে একটা প্রশ্ন করছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করছো আমি তোমাদেরকে অযথা অনর্থ সৃষ্টি করেছি? আল্লাহ প্রশ্ন করতেছেন, ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রশ্ন উত্তর দিচ্ছেন, বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে অযথা অনর্থ সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়া ইন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? আমরা আল্লাহর কাছে ফিরে যাব কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার ভিতর প্রাণ আছে সে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে মৃত্যুর মাধ্যমে আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। সম্মানিত উপস্থিতি, কথা যেটা শুরু করছিলাম, আমরা আসলে মুসলিম কোন ভাগ্যের কোন বৈশিষ্ট্য কারণে মুসলিম? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদের সম্বোধন করছেন? ঈমানদারদেরকে। এই আয়াত যখন নাযিল হতেন, যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটাই সাহাবাদের সাথে যখন উচ্চারণ হতেন, তখন তারা কান খারাপ দিয়ে শুনতেন, কারণ এই কথাটা আমাকে বলতেছে। এটা আমার আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত আমার উপর আসতেছে, কোনো হুকুম আহকাম আমার উপর আসতেছে। সাহাবাগণ সব সময় কান খারাপ বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে আমাকে। এখানে বলেন যে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল কাফিরুন, এই শব্দগুলো এখানে নাই। এখানে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে আমরা ঈমানদার, আমাকে কথাটা বলতেছে। কি বলতেছে আমি একটু মনোযোগ দিয়ে শুনবো। যে ইত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়, যথাযথ ভয়, যুগ উপযোগী ভয়। আমরা অনেকে আমাদের বাবা মাকে ভয় করি, কারণ আমি যদি স্কুলে না যাই তাহলে আমার বাবা মাকে মারবে। আমি যদি কোনো ধরনের মানে সামাজিক গ্রহিত কোনো কাজ করি, কোনো খারাপ কাজ করি, তাহলে আমার বাবা মাকে মারবে। এই আমরা এই জন্য বাবা মাকে ভয় করি, মানে বাবা মার সামনে কোনো অশ্লীল কাজ বা খারাপ কাজ করি না। আচ্ছা, আপনাকে কোনো সময় আমার বাবাকে আমি ভয় করি, বাবার সামনে সিগারেট টানি, এটার নাম কি ভয়? বাবাকে ভয় করি, আবার বাবার সামনে যত ধরনের হারাম কাজ, মানে বাবার নিষিদ্ধ কাজগুলো আছে, আমার বাবা নিষিদ্ধ কাজগুলো আমি করি, তাহলে এটা কি ভয় হবে? তাহলে আল্লাহ বলছে হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয়। এটা নিয়ে আলোচনা করে দীর্ঘ আলোচনা করা যায়। আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। একটু প্রথম দিকে একটু লক্ষ্য করেন, সম্বোধন করছে কাদেরকে? আল্লাহ তাআলা কাকে ডাকছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে বলতেছে তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। এই আয়াত প্রমাণ করে গরু গোশত খাইলে মুসলিম হওয়া যায় না, মুসলিমের ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না, আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রাখলে মুসলিম হওয়া যায় না, মুসলিম অর্জন করতে হয়। যেমন ডাক্তারের ঘরে জন্ম নিলে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ডাক্তারি ইঞ্জিনিয়ার সে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করে তার এই কর্তৃত্ব অর্জন করতে হয়, তখন তাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার লকব দেওয়া হয়। আমরা কিন্তু জন্মসূত্রে মুসলিম হয়, বাপদাদারা কিন্তু মুসলিম, আমরাও মুসলিম। এই পদ্ধতিতে আমরা কিন্তু চলে আসতেছি আমরা মুসলিম না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম